তাড়াতাড়ি বেরোতে চাই। আমার বাংলাদেশ সরকারের রিকোয়েস্ট করি। গত জুলাইয়ের 25 তারিখ উমরা পালানোর উদ্দেশ্যে সানোয়ারা বেগম সৌদি আরব গিয়ে এরে তার দুই ফুয়া শাহেদু এরশাদও আছে। উমরা শেষে কয়েকদিন ফুয়ার বাসাতো আসিলতেই পরে শারীরিক অসুস্থতার কারণে তিনি এরশাদের লই দেশত চলিয়াবের পরিকল্পনা করে। গত আগস্টের 25 তারিখ মঙ্গলবার রাতিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি 136 ফ্লাইটত করি সৌদি আরবের জেদ্দাতুন চট্টগ্রামের উদ্দেশ্যে তারা রওনা দেয়। কিন্তু মা আকাশত হঠাৎই অসুস্থ হয়ে ফুজি মা সানোয়ারা বেগম জরুরি চিকিৎসার লাই ফ্লাইটগুলো দ্রুততম সময়ে মাস্কাট বিমানবন্দরত অবতরণ করানো হয়। কিন্তু ততক্ষণে সময় শেষ হয়ে যায়। নামিবের আগেই বিমানতেই মৃত্যু ঘটে সানোয়ারা বেগম। এর সাথে বিমানবালা ডেকে হাইগেরা বিমানবালা ছাইয়ে তখন সঙ্গে সঙ্গে ওরা হানা দিয়ে হানা না হয় ও হদ্দিকে আর এক পানি হাবা দুটো পানি হাবানোর পরে ও আবার বিমানবালা যাইরা আর বিমান আনতে বিবিএর ডাক্তার আছে ডাক্তার আনিয়ে দাহাইয়ে দাহানে ওর ঠাসার দেখে মাত করার পরে এখন ডাক্তার সাহেব ফ্লাইটারে ওর সিঙ্গেল দিয়ে মানে ও ওমেন মস্কারে এয়ারপোর্ট দিয়ে এবং নামিব এবং হাসপাতাল আছে ও ট্রিটমেন্ট করিব এই আশাকাঙ্ক্ষা নিয়ে ও ব্যবস্থা করি। তখন যে বিমান পরিবার 20 মিনিট আগে আর বোন সানোয়ারা বেগমের মৃত্যুবরণ করি। কিন্তু সবচাইতে মর্মান্তিক বিষয় হইল মরদেহ ওমানত রাখি একখাইলেই চট্টগ্রামত ফিরম ফুজি তার ফুয়া এরশাদাতুন আইনি বাধ্যবাধকতার হারণে মার মরদেহ ফুয়ারে লই দেশত ফিরিত না পারে তিনি। মন্তানা পুলিশ এসে পুলিশ আইরি তারা দিন আইন প্রক্রিয়া সম্পূর্ণ করিয়ে তার বিমান 3 ঘন্টা আসলে আগে আরো প্রায় 600 যাত্রী আছে। খুব কষ্ট হয়ে বেগুনি হাজার আমি দুঃখ প্রকাশ করি আল্লাহ বলি নষ্ট হয়ে আর বেগুন আর মোলা দোয়া করিবেন তোমার আর মস্কার এয়ারপোর্ট হাসপাতাল আছে বর্তমানে। কিন্তু মাস্কাট বিমানবন্দরত মরদেহ নামিবের উদ্যোগ লোৱা হইল ওমানের স্থানীয় আইন ও বিধি অনুযায়ী রয়্যাল ওমান পুলিশের অনুমতি প্রয়োজন আছে। অনুমতি না পাওয়ানে দীর্ঘ সময় মরদেহ উড়োজাহাজের ভেতরে আছিল বলে জানা যায়। এই কারণে ফ্লাইটগুলোর পরবর্তী যাত্রাও অনুষ্ঠিত হয়ে পড়ে। পরে রয়্যাল ওমান পুলিশের অনুমতি পাইবার পর মরদেহ উড়োজাহাজত নামানো হয় এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফ্লাইটগুলো চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। বর্তমানে সানোয়ারা বেগমের মরদেহ ওমানত আছে। বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এই মরদেহ দেশে আনিবার প্রক্রিয়া চলে। শুক্রবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদাহা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের পূর্ব বিল্লিয়ার পাড়া সানোয়ারা বেগমের বাড়ির দায়রে দেখা যায় তার ফুয়া মাইয়ে ভাই বোন আত্মীয় স্বজন সবাই বিয়া করেই শোকাহত। দ্রুততম সময়ে তার লাশগুলো দেশত ফিরে আনিবার আকুতি জানাই তারা। তাড়াতাড়ি বেরোতে চাই। আমার বাংলাদেশ সরকারের রিকোয়েস্ট করি আমার যাতে তাড়াতাড়ি আর রাতে পৌঁছাইতে। ছোট বয়সে বেশি দেখে তো আমি আত্মীয়তা করি আর বড় একখান দুঃখ। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আর একটা আবদার অনুরোধ এবং প্রবাসী মন্ত্রী বিভিন্নর কাছে একটা অনুরোধ যে তো শীঘ্রই ফারো আর বন্য আর লাশ যেন আর দেশের সাতকানিয়া সদাহা পূর্ব বিলিয়ে ভাড়া আইয়ে ফান আর অতি শীঘ্র ইসলামিক দৃষ্টিতে আর কবরস্থানে যদি খবর দফন করতে পারে ইয়ান রাহা সাহেব বিনীত অনুরোধ করে। আর আষ্টবোন তো একজন আর বেগুন আর বোন তাড়াতাড়ি করে চাই আর বোনের। তবে সানোয়ারা বেগমের মরদেহ হত্যা বাংলাদেশত ফেরত পাঠানো হইব ইয়ান জানিবেলাই আরা ওমানের বাংলাদেশ দূতাবাস মাস্কাটত যোগাযোগ করলে তারা এক খুদে বার্তায় আরারে জানায় বুধবার বাংলাদেশ দূতাবাসত প্রয়োজনীয় বিয়াক আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হই। রবিবারের মধ্যে রয়্যাল ওমান পুলিশের বাকি অফিসিয়াল কার্যক্রম শেষ হইব এবং সোমবার বাংলাদেশ বিমানের হন ফ্লাইট নতহনে বিয়াক কিছু টিকতাইলে মরদেহ মঙ্গলবার বাংলাদেশত পাঠানো হইতে পারে। C+ TV চট্টগ্রাম।